কি গো আম্মা, এই সাত সকালবেলা আপনি পাখের ঘরে কি করেন? আমি ঘুম থেকে উঠছি, নামাজ টামাজ পড়ে আসছি, রান্না বান্না আমি করবো। আপনি কেন এই পাক ঘরে আসছেন বলেন তো? আমি থাকতে আপনি কষ্ট করবেন, এটা কি মানে না যায়? আপনি চলে আসেন, আপনি এখান থেকে চলে যান, আমি কাজ বাজ করি। আমি কাজ করে আপনারা বয় বয় খাওয়াবো। আপনি টেনশন করতেছেন কি লেগে? আপনি পাখের ঘরে হওয়ার দরকার নেই। আপনি কি লাগবে হলে আমার হুকুম করবেন, ঠিক আছে? আইসে সকালবেলা আমার ভালোবাসা দেখান লাগে। কি ভালোবাসা রে, আমার কি ধরে দিব? এমন ভালোবাসা থাকলে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা হরিই সুখে শান্তিতে পায়ের ভাত লেখাইতো। আহারে, এত ভালোবাসা দেখে তো প্রতিদিন আমার পান্তা ভাত সকালবেলা উঠে খাওয়া লাগে, তাই না? কি গো মা, আমার কথা উত্তর না দিয়ে আপনি বের বের করে কি কইতাছেন? আমি যে কি কইতেছি সেটা কি আপনি হতে পারেন না? আমার কথাটা এতগুলো কথা বললাম, একটা কথা উত্তর দেন না? কারণটা কি? আপনি কি আমার কথা রাগ? কি গো মা, আমি আপনার কি কইলাম? আমার কথা কি আপনি শুনেন না? আপনি জলদি করে পাক করতে পারেন, আমি পাক শাক কইরা রান্না বান্না কইরা আমি ডাক দিব, মানে পরে সামনে খাইন না। এখন আসে যে আমার দরদ দেখাইতেছে, আমি পাক করে এসে রান্না বান্না ওয়াইস কি লেগে প্রতিদিন যে আমার পানি ভাত খাওয়াও, এই পানি ভাত খাইতে খাইতে আমার ঠান্ডা লেগে গেছে, আর পানি ভাত খেতে ভালো লাগে না। সেই জন্য আমি এসে রান্না বান্না করতাম। তুমি গিয়ে ঘুমাও গা, যাও, আজকে রান্নাটা আমি করি। কি গো আম্মা, এই সকালবেলা আপনি এরকম ডাহা মিশা কথা বলতে পারলেন? আপনারা প্রতিদিন ঘন্টা ভাত খাওয়াই, এমনটা কথা বলতে পারলেন? এই কথাগুলো যদি মানুষে শুনে, তাহলে তো সত্যি সত্যি মানুষে মনে করবে যে সত্যি সত্যি মনে হয় আমি প্রতিদিন পান্তা ভাতি খাওয়াই আপনারা। এই সমস্ত কথা আপনি বলতে পারলেন? ঘরে তো কিছু কইছেন, বাইরে গিয়ে কথা বলেন না। যাও সে, যাও যাও যাও, এই সাথে বেলা এত ফেসলা ভালো লাগতেছে না, তোমার কথা শুনতে শুনতে আমার কানা করে দেয় যাচ্ছে। তুমি যাও, আজকে রান্না বান্না আমি করবো। যাও, তুমি গিয়ে ঘুমাও লাগে। আম্মা, আমি আপনার লক্ষ্য করছি, বিয়ার পর থেকে আপনি আমার কেমন 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 জানি কথা বলেন। বললে বললে কথা কইতে আমি ভাবছি যে মনে হয় এরকম হয়। কিন্তু আপনি দেখি পড়ার সময় আমার থেকে আমার কথা বলেন, ঠেস দিয়ে কথা বলেন কেন? আমি কি আপনার বাড়াতে চাইছি? আপনি পড়ার সময় আমার লগে এরকম ঝগড়া মগড়া করেন কেন? এমন কার? আমি কি আপনার ফুলার বউ না? আমার কি আপনি মায়ের লান দেখতে পারেন না? এই সকালবেলা এখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি কি আমার সাথে ঝগড়া করাতেছ? তোমার কতবার কইলাম তুমি এখান থেকে চলে যাও, আজকে রান্না বান্না আমি করবো। আমার ছেলে বাড়িতে আমার নিজের হাতে কিছু রান্না বান্না খাওয়াবো ছেলে। ও, আজকে আপনার ছেলে বাড়িতে থেকে আপনি ফাঁকে করে এসে বসে রয়েছেন, আপনার ছেলেকে দেখাবেন যে তুমি বাড়িতে না থাকলে বাবা আমার দিয়ে কাম করে, আমি কাম করি, এটা দেখানো লাগিয়া? কেন? আপনি কি আমাকে জামাইবার মধ্যে ঝগড়া লাগাবেন নাকি? আজকে কাম করে দেখাইয়া আপনি যান যান যান, সরেন, আমি রান্না বান্না করবো। আমি হইলাম আপনার পোলার বউ, আপনি আমার হুকুম দিয়ে দিয়ে কাম করাবেন। আমি আমাদের মারলেন দেখি মায়ের মতো সমালোচনা করবো। এক মাস আইরা জামাই বাড়িতে আইসে আর এক মাস পাইছে, এই মাস সমালোচনা করে সারা জীবন কাটাই দিব। আপনি দিয়ে সবসময় খেলে আমার লগে হাঁটান দেন, বড়াই করেন। আপনি এত বড়াই করেন, এত অহংকার কি? এত কিসের এত অহংকার? আমি ছেলের মা দেখে এত অহংকার দেখান? আমি তো ছেলের মা, আমি তো অহংকার দেখামই। 7 10 মাস 10 দিন গর্ভধারণ করে ছেলে জন্ম দিচ্ছি, তা আমার একটা হ্যাডাম আছে না? আমার তো অহংকার দেখামই, কারণ আমি ছেলের মা। আমি ছেলের মা দেখে আমি দেখামো। তাই আমি না দেখলে কি তোর মায়ে দেখাবো নাকি? আপনি ফুলা জন্ম দিচ্ছেন দেখি আমি যদি গর্ব করতে পারেন, তা আমি তো সেই ফুলার বউ। আমারও কম কিসের? আমি তো বউ, আমার তো গর্ব আছে। আমিও তো আমার জামাই নিয়ে গর্ব করতে পারি। সন্তান নিয়ে এই পৃথিবীতে একমাত্র মাই তো গর্ব করবে। আর কে গর্ব করবে? একজন মা তার সন্তানকে জন্ম দেন তার নারী থেকে। স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন তার হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস 10 দিন। আর একজন স্ত্রী তো সেই অচেনা ছেলেকে অনুভব করে বুকে হাত রেখে সারা জীবন। একজন মা এটা জন্ম দেন একজন শিশু পুত্রকে, আর একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা এটা তার ছেলেকে হাত ধরে হাঁটতে শেখান, আর একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটতে চান। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখায়, আর একজন স্ত্রী হয়ে সেই সন্তানের প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান, আর স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবী ছেড়ে একদিন তার গৃহে চলে আসেন। সন্তান না খেতে পারলে তার পাতের উৎকৃষ্ট ভাত সেই মাই খেয়ে ফেলেন। বিয়ের পরে স্বামী খেতে না পারলে উৎকৃষ্ট খাবার তার স্ত্রী খেয়ে ফেলে, তাকে জানেন? সন্তানের মঙ্গল কামনার জন্য মায়েরাই তো উপবাস করে থাকেন দিনের পর দিন। একজন স্ত্রীও তো স্বামীর মঙ্গল কামনার জন্য দিনের পর দিন না খেয়ে উপবাস করে কাটান। অনেক কষ্ট করে লালন পালন করেও সন্তানের কাছ থেকে প্রতিটা মাকে আঘাত পেতে হয়। একটা স্ত্রী তার স্বামীকে সর্বস্ব দিয়ে ভালোবাসার পরেও একদিন না একদিন তার স্বামীর কাছ থেকে নির্যাতিত হতে হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়া শুরু হয় প্রায় 20 বছর, আর একজন স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেবানোর শেষ বাকি 60 বছর। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন, আর সেই সন্তান যখন বৃদ্ধ হয় তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ সন্তানের প্রথম বিছানা। আর স্ত্রীর কোল হলো সেই কোল
যে কোলে শেষ পর্যন্ত স্বামীদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কত বড় বেয়াদব মহিলাকে আমার ছেলের বউ করে নিয়ে আসছে। শাশুড়ির সাথে এই যে তর্ক শুরু করছে, তর্কের শেষ নাই, একটা পরে একটা পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এই তুই এখন সরবি না আমি চলে যাবো? কর তুই রান্না কর, আমি চলে গেলাম।